এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম লো মিডিয়াম করে রাখতে হবে। সব কয়টা উঠে গেছে ফুলে, দেখুন। এবার আমি নাড়া দিয়ে দিচ্ছি। যে খাস্তা কটকটি করব। আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি কটকটি, কেউ হচ্ছে মদন ভাজা বলেন, তো যে যে নামে ডাকেন তো ছোটোবেলায় এই এই মদন ভাজা বা কটকটি দোকান থেকে কিনে খেতাম, খুব মানে ভালো লাগতো, সেটাই আজকে বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি কি করে এই মদন ভাজাটা করি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন ময়দা। তো ময়দার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা রেখেছি, দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 50 মতন চিনি। আর এখানে আমি 100 গ্রাম ঘি নিয়েছি, 50 গ্রাম ঘি দিয়ে দেবো। এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা চিনি আর ঘিয়ের সঙ্গে এইভাবে করে ভালো করে মিশালে তত ভালো লাগবে খেতে কটকটি ভাজাটা। কটকটি ভাজা হবে খুব সুন্দর খাস্তা। এইভাবে করে ভালো করে অনেকক্ষণ করে মেখে নিলে, ময়দাটা মাখতে মাখতে দেখুন কত সুন্দর হয়ে গেছে। মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে, আবার ঝুড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর মাখাটা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আপনারা চাইলে এর মধ্যে দুধও দিতে পারেন। অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন, নাহলে প্রথমে বেশি করে জল দিলে পাতলা হয়ে যাবে। তো আমি এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতন। চিনিগুলো বড় দানা আছে তো, তাই গলতে একটু টাইম লাগবে। রেখে দেবো, আধ ঘন্টা পরে দেখাচ্ছি। সুন্দর করে মেখে নিয়েছি ডোটা। এবার আমি লেচি কেটে নেব এর থেকে। ময়দা দিয়ে বেলে নেব। সরুও না খুব মোটাও না, ঠিক এইভাবে করেছি। এবার আমি একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে এবার আমি কেটে নেব। ধারগুলো আমি কেটে নেব, চৌকো করে নেব আমি। এবারে কটকটি ভাজার মতন আমি শেপ দিয়ে নেব। আমি 4 কোনা করছি, আপনারা চাইলে অন্য রকমও করতে পারেন। এবার এরকম করে 4 কোনা করে দিলাম।
সব কয়টা আমি কেটে নিয়েছি। এই যে আর একটা লেচি আছে, আমি উনুনটা আগে ধরিয়ে তেলটা বসিয়ে তারপর ওই একটা লেচি কেটে নেব ভাজতে ভাজতে। এখন আমি তেলটা একটু গরম করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় দেবেন না, একটু ঠান্ডা করে নেব তেলটা। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কটকটিগুলো দিয়ে দেব। এই যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, সব ফুলে উঠলেই নাড়া দেব। আর এই সময় কিন্তু আঁচটা একদম লো মিডিয়াম করে রাখতে হবে। এই সব কয়টা উঠে গেছে ফুলে, দেখুন। এবার আমি নাড়া দিয়ে দিচ্ছি। এবারে জালটা একটু জ্বলে দিয়ে দিই। কটকটি বা মদন ভাজাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে। আর এর গায়ে কিন্তু একটু তেল লেগে নেই। শুনতে পাচ্ছেন কিরকম সুন্দর আওয়াজ হচ্ছে, কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। একদম ফুলে উঠছে, কি সুন্দর লাগছে দেখে। খুব আবারও ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, এই মদন কটকটি ভাজা করতে করতে ছোটোবেলার স্মৃতি জড়ানো একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই কটকটি ভাজা খুব খেতাম। যদি পয়সা দিত তাহলে এই কটকটি ভাজাই কিনে খেতাম, আর দোকানে গিয়ে খেতাম। রাস্তায় আস্তে আস্তে মানে খেয়ে শেষ তাড়াতাড়ি করে খেয়ে নিতাম, যাতে বোনকে বাড়িতে গিয়ে আর দিতে না হয়। এতটাই ভালো লাগতো। সেদিনকে আমাদের এই কথাটা হলো, বোন বলছিল এইগুলো আমরা অনেক খাই, এখন তো পাওয়া যায় না। তো দেখুন আজকে আমার এই কটকটি ভাজাটা কতটা সুন্দর শক্ত আর খাস্তা হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছেন কত সুন্দর, খুব সুন্দর ওরকম পুরো খাস্তা হয়েছে। এখন আর এই দোকানে দেখি না, অতটা শক্ত হয় না, এখন পাওয়া যায় কিন্তু নরম। এত শক্ত, যত শক্ত হতো তত ভালো লাগতো খেতে। তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের ছোটোবেলায় এগুলো কী নামে পরিচিত ছিল আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। হয়ে গেছে এই লাস্ট ভাজা। তো বন্ধুরা দেখলেন কটকটির ভাজাটা কত সুন্দর হলো, মুচমুচে খাস্তা। তো এইভাবে একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তো ভালো লাগবে। এখন হচ্ছে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। আমি খাবো না আজকে, অতনু খাবে। আমাদের খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে আজকে, কিন্তু আমি খাবো না বন্ধুরা, আজকে আমি উপোস। কেমন হলো? ভালো। আওয়াজ শুনতে পাচ্ছেন কেমন খচর মচর হচ্ছে? দারুণ খেতে হয়েছে। এরকম আওয়াজ হলে, যত আওয়াজ হবে ততই সুন্দর খেতে লাগে।
বাচ্চাবেলার স্মৃতি জড়ানো, তাই বাচ্চাদের না খাওয়ালে কি চলে? তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।